বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মুক্ত মোল্লা। আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি নূর আহমদ সিদ্দিকী যুক্তিবাদী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر. قال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في ذوقه شيء من القرآن الكريم كالبيت الخريف. صدق النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. পাখির তনে তনে হাওয়াই তনে তনে মধুর গানে গানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هنا يفوت بلبل کا ترنم دینه جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانبي بدها گزر کن جگوالم دينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসর হে जोर से बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि اللهم आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা সেই এখানে আসর থেকে এখন তো আল্লাহ যা কিছু পড়াশোনা করেছে কোন হাদিস থেকে আল্লাহ আমরা একবার দুরূদ সালাম করে তোমার সম্মুখে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ সালাম তুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তুমি সকলের আরের পরে সব পৌঁছে দাও রব্বুল আমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बार दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল কাইয়ুম এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান জেনারেল ম্যানেজার নিতা কোম্পানি লিমিটেড টেম্পার অভয়নগর যশোর বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান খান সভাপতি 15 নং বসুন্ধরা ইউনিয়ন জাতীয় দল বিএনপি এবং মাহফিলে উপস্থিত আমার সর্ববিষ্ট আমার শ্রদ্ধ মুরব্বীগণ এবং আমার বড় ভাই এবং ছোট ভাইরা বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে নিলাম। সুতরাং আমরা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কিছুদিন থাকার জন্য, ঠিক কিনা? অল্প কিছুদিন থাকার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়া আসছি, এটা কি? এটা কি ইহকাল। আর আমরা মরলে ওটা কি? ওটা হচ্ছে পরকাল। এখান থেকে আমরা যে সকলের রাতে যে
ঘুমাবো, তাই না? সকলেই ঘুমাবো। এখন যদি আমরা এই ঘুম ভাঙ্গে তাহলে আমাদের ইহকাল আবার ফিরে এলো, যদি আমাদের ঘুম না ভাঙ্গে তাহলে আমাদের পরকাল শুরু হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং এই পরকালে আপনি যদি পাড়ি দেন, হয়তো আপনাদের জীবনের শেষ মাহফিল এটা হতে পারে, ঠিক কিনা? যদি আপনার এই পৃথিবীতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, সম্মান ইজ্জত মর্যাদা সব কিছু আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে ভালো নাই, আল্লাহর কাছে খারাপ, আপনি খারাপ অবস্থায় আপনি পরকালে পাড়ি দিলেন, তাহলে পরকালে আপনার জায়গা হবে না? হবে না। সুতরাং পরকালের জীবনটা হচ্ছে স্থায়ী, আর ইহকালটা কি ক্ষণস্থায়ী। এই আছে এই নাই। যেরকম কচুর পাতায় পানি যেরকম পড়লে পানিটা কিছু টলমল করে কিছু সময়ের জন্য, মানুষের জীবনটা এর থেকে আরো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আমরা পরকালে চিন্তা করি না, আমরা ইহকালে চিন্তা করে কিভাবে বাড়ি গাড়ি করবো, টাকা পয়সার মালিক হবো, ধন দৌলতের মালিক হবো, আমাদের এই চিন্তা, তাই না? আমাদের এরকম চিন্তাধারা, কিন্তু আমরা পরকালের চিন্তা করি না। যে কালে আমাদেরকে চিরকাল অন্ধকারে থাকতে হবে, ওই কালে আমরা চিন্তা করি না, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে পরকালের চিন্তা করতে হবে। পরকালের জীবন ছাড়া, চিন্তা ছাড়া আমাদের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না, যদি আমরা পরকালের চিন্তা না করি। সুতরাং পরকালের জীবনটা হচ্ছে আমাদের আসল জীবন, ঠিক কিনা? ওখানে থাকতে হবে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, তার কোনো ঠিক নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাড়ি দিতেন খুব কান্নাকাটি করতেন। স্যারে বলতেন যে হুজুর, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেন তখন আপনি কাঁদেন না, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলেন আর আপনি কবরে পাড়ি যান তখন আপনি কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহর নবী সাহাবীরা, এই কবরটা হচ্ছে মানুষের জীবনের প্রথম সিঁড়ি, তাই না? এই কবরটি কেউ ধরা পড়ে যায় তাহলে পরবর্তীতে সমস্ত সিঁড়িতে সে ধরা পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে পরকালের চিন্তা করে পরকাল ভিত্তিক জীবন যেমন তৈরি করতে হবে, ঠিক কিনা? আমরা কি পরকাল ভিত্তিক জীবন যেমন করতে চাই? কারা কারা চাই? তো হ্যাঁ, আল্লাহকে দেখান। সুতরাং এই পরকালের জীবনটা হচ্ছে আমাদের স্থায়ী, এখানে আমাদের যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়ার চাকরিতে শস্য ক্ষেত। কি দুনিয়ার আখিরাতে কি শস্য ক্ষেত? যেরকম আমরা দুনিয়াতে আমরা ধান করে কাজ না করি, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য না করি, আমাদের অর্থ অর্জন না করি, তাহলে আমরা কিছু খাইতে পারবো না। পারবো? আমাদের ছেলে মেয়েদের খাবার দিতে পারবো না, না পেয়ে খেতে পারবো না, নিজে খেতে পারবো না। আমাদের দুনিয়ার জীবনটা একটু অসহ্যজনক হয়ে যাবে, তাই না? যদি আমরা পরকালের জন্য আমরা না করলে মানে আমাদের হজ যাকাত যদি ওই জীবনের জন্য কিছু না করে যাই, তাহলে ওই জীবনটা আমাদের জন্য এরকম দুঃখজনক হয়ে পড়বে, ঠিক কিনা? সে দুঃখ কি? দুঃখটা হবে জাহান্নামের মধ্যে যে আফসোস হবে শুধু, তাই না? সুতরাং আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে। সুতরাং ভূমিকা আর বেশি না গিয়ে যথারীতি সরাসরি কোরআন কারীম থেকে আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সত্য কণ্ঠে, সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। তারা বলতো এই দুনিয়া আমাদের জীবনটা শেষ, আমরা এখানে বেঁচে আছি, এখানেই মরে যাবো, এখানে সব শেষ হয়ে যাবে, আর পরকালটা কিসের? তাদের প্রশ্ন, কাদের প্রশ্ন? কাফেরদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে যখন এই কাফেররা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন এই মৃত্যুবরণ করবে, এই কাফেরকে যখন
এই কবরে রাখা হবে 40 কদম। মানুষ যেতে যেতে এই কবরে আমি 2 জন ফেরেশতা পাঠিয়ে দিই, ঠিক কিনা? এই ফেরেশতারা 3টে জিনিস জিজ্ঞেস করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ঠিক কিনা? এখন যদি বান্দা যদি মুমিন না হয় চলবে, তাকে বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, সে বলবে আমি জানি না আমার রবকে। আমার দীনুকা, তোমার দিন কি, বলবে দিন কি আমি যাই বুঝি না। আমার নবুকা, তোমার নবীকে বলবে আমি নবীকে চিনি না। হাদিসে 3 রকম বর্ণনা আছে যে নবীকে 3 রকম দেখানো হবে। নবীকে সরাসরি দেখানো হবে, অথবা নবীর ছবিকে দেখানো হবে, অথবা নবীর ইশারা ইঙ্গিত নামকে বলা হবে, বলবে যে এই লোকটাকে আমি চিনি না। নাউজুবিল্লাহ। তখন এই ব্যক্তির কবরে আযাব শুরু দেবে, ঠিক কিনা? আযাব কিয়ামত পর্যন্ত শুরু হবে। আবার কিয়ামত শেষ যখন শুরু হবে, কিয়ামতকে উঠায় আবার বিচারার পর আবার কোথায় যাবে? জান্নাতে দেবে চিরকালের জন্য, খালিদিন ফিহা আবাদান, চিরকালে সে জান্নাতে থাকবে, ঠিক কিনা? আর ব্যক্তি যদি মুমিন হয়, জবাব দিবে রব্বি আল্লাহ, আমার আল্লাহর গোলামিন, ওয়া মা দীনুকা, আমার তোমার দিন কি, বলবে দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমার নবুকা, তোমার নবীকে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? তখন আল্লাহ বললেন যে আমার ফেরেশতারা, উনি আমার খাঁটি খাস বান্দা বান্দি, জবাব সঠিক দিতে পারছে। তোমরা এর কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও, আর কবরটাকে তুমি যাদের বাগিচা বানায় দিয়ে ওকে ঘুম পাড়াই দিতে বলো, পাড়াই দিয়ে তুমি চলে যাও। আল্লাহ বলবে তুমি ঘুমে থাকো কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমে থাকো, ঠিক কিনা? এখন এই বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত ঘুমে থাকবে, আরামে আয়েশে সেই কবরে ঘুমে থাকবে, তার কোনো কষ্ট হবে না। আর সে ব্যক্তি এই কবর থেকে উঠে যখন আল্লাহ হুকুম করবেন, কবর থেকে উঠার পর বিচারকের হওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং বৎকার ব্যক্তি যখন জবাব দিতে পারলো না, তখন তার কবরে আযাব শুরু হয়ে গেল। তাকে এক পাশের মাটি চাপ দিবে, আর এক পাশের হাড়ির ভিতর তার আরেকটা ঢুকে যাবে, তার সমস্ত হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাবে। তাকে ফেরেশতারা লোহার হাতুড়িদের আঘাত করবে, এমন যে আঘাত করবে অল বিশ্বের সমস্ত পরিবেশ শুনতে পারবে যে আজকে কোন কবরে কোনো বৎকার লোককে আঘাত করা হচ্ছে, ঠিক কিনা? এখন আপনি যদি পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হন, গাড়ি বাড়ি সব কিছু থাকে, আপনার মান সনিজ্জে সব কিছু থাকে, আপনি অনেক সম্মানিত লোক, কিন্তু আপনি আল্লাহ কাছে ভালো নাই, আপনাকে কি ছাড় দেওয়া হবে? আপনাকে ছাড় দেবেন, আপনাকে অবস্থা এরকম হবে কবরে, ঠিক কিনা? সুতরাং কবরের অবস্থা যদি ভালো বানাতে চাই পরকালে, তাহলে আমাদেরকে এই দুনিয়ায় আল্লাহ রাসূল ভিত্তিক জীবন যাপন করতে হবে, কোরআন আইন মানতে হবে, হাদিসের আইন মানতে হবে, এবং সে অনুযায়ী আমাদের জীবন যাপন করে ওই কালে আমাদেরকে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? সুতরাং কবরে 99টি সবের ব্যবস্থা করেছে, সেসব যদি একটি নিঃশ্বাসার্থ দুনিয়ায়, তাহলে এই পৃথিবীতে কোনোদিন বৃক্ষ তরুণতা আর কোনদিন হতো না। এমন কঠিন মানে বিশাল সাপ সেখানে তৈরি করা হয়েছে। সুতরাং আমরা এই পরকালে যদি আমরা যেতে চাই, ঈমান নিয়ে যদি আমরা আমল নিয়ে সুন্দর জীবন যাপন করতে চাই পরকালে, তাহলে আমাদের দুনিয়ায় আল্লাহ রাসূল ভিত্তিক জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? সুতরাং যদি আমরা দুনিয়ার জীবনে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, যদি পাপিষ্ঠ লোক হই, যদি আমরা অন্যায়মূলক কাজ করি, যদি আমরা এই অবস্থায় যদি আমরা পরকালে পাড়ি দিই, তাহলে কি আমাদের অবস্থাটা ভালো হবে? ভালো হবে না। এজন্য আমাদেরকে পরকালের অবস্থা ভালো হওয়ার জন্য এই দুনিয়াতে
আল্লাহ রাসূল ভিত্তিক জীবন জীবন তৈরি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কবরে যখন অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে, যখন তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুদকে তাদের স্থান দিবেন। কোথায় দিবেন? দুদকে স্থান দিবেন। সেদিন দুদকের দেওয়াল হবে এই কাফেরদের জন্য। এই দুদকের দেওয়াল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন পবিত্র কোরআনে, দুদকের দরজা সম্পর্কে সত্য হয়েছে, ওয়া ইন্না জাহান্নামা লামুইদুহুম আজমাইনা লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জাযুম মাকসুম। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেন, আর ওই সব লোকের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা, যার দরজা হচ্ছে 7টি, আর প্রতিটি দরজার ওই লোকদের জন্য পৃথক পৃথক অংশ রয়েছে। আল্লাহ পাক সূরা ধরে এই কথা তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুদকের 7টি দরজা আছে, তার মধ্যে একটি হচ্ছে ওই লোকদের জন্য যারা আমার উম্মতের বিরুদ্ধে তরবারি উঠাবে। আমাদের বিরুদ্ধে কি করবে? তরবারি উঠাবে। তার জন্য ওই দরজার একটি দরজা তার জন্য লিখিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটু এগোতে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুদক ইন্ধন সম্পর্কে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারান ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। ঈমানদারগণ, তোমরা নিজেকে, তোমার পরিবার পরিজনকে দুদকের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন মানুষ এবং পাথর। সুতরাং আমরা যারা আমাদের এখানে যারা আছি, আমাদের সকলকে, আমাদের যারা পরিবার আছে, আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে, আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন সকলকে নামাজে দাওয়াত দিতে হবে, তাই না? বলতে হবে নামাজ পড়ো। নামাজ না পড়লে এই পরকালে জাহান্নাম জাগাবে। কোথায় জাগাবে? জাহান্নাম জাগাবে। সুতরাং প্রত্যেককে, ফ্যামিলিকে নিজেরা মেনটেন করতে হবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক সূরা আম্বিয়া এর প্রসঙ্গে নিষেধ করে হয়েছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলছেন, এ মুশরিক সম্প্রদায়, তোমরা এবং তোমাদের ওই সকল মাবুদ আল্লাহ পাককে পরিত্যাগ করো, যাদের তোমরা পূজা করতে, সবাই দুদকের ইন্ধন, সকলে তোমরা সকলেই সেখানে প্রবেশ করবে। জোরে কান নাউযুবিল্লাহ। যারা মুশরিক সম্প্রদায়, যারা দুনিয়াতে দেবদেবীর পূজা করেন, আল্লাহ রাসূল আল্লাহর সাথে শরীক করে, তাদের ইসলামের পরে গেলে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম হবে। এবং এই জাহান্নামে যাদের স্থান হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দরকার নাউযুবিল্লাহ। মুনাফিকরা একদম জাহান্নামের তলস্থান করবে, ঠিক কিনা? এখন মুনাফিক হচ্ছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নীতি অনুসরণ করে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে জুব্বা পরে তিনি পাঁচ নামাজ পড়তেন, কিন্তু নবীজি কি বলতেন? বলতেন সব কথা তিনি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সকল কাছে তিনি বলে দিতেন যে নবীজি এই বলেছে, ওই বলেছে, ইসলামকে এই হবে, ওই হবে। যার কারণে এই ইসলামের ক্ষতি করার জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে আসছেন, ঠিক কিনা? সুতরাং এই আব্দুল্লাহ ইবনে উবাই নীতি যারা পালন করবে, দুনিয়াতে তাদের ইচ্ছা হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে, ঠিক কিনা? দুদকীদের আগুনের স্তর সময়ের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। আল্লাহ তিনি বলেন,
নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুহসাদাতুন ফি আমাদিম মুবাদ্দাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হুদামা আল্লাহর জানানো আগুন যা দেল পর্যন্ত পৌঁছবে এতে তাদেরকে বেঁধে হবে লম্বা লম্বা স্তম্ভে। জোরে নাউযুবিল্লাহ। যারা আল্লাহর বিরুদ্ধে এই পৃথিবীতে কাজ করবে তাদেরকে সেদিন তাদের আগুন দেল পর্যন্ত আমাদের অন্তর পর্যন্ত পৌঁছবে এবং তাদেরকে লম্বা লম্বা খুঁড়িতে কি করা হবে? বেঁধে হবে, ঠিক কিনা? তাদেরকে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই দুনিয়াতে সংগ্রাম করবে, ঠিক কিনা? দোলকে নিযুক্ত ফেরেশতাদের সংখ্যা পবিত্র বলে আছেন আলাইহা তিসআতা আশারা। দোলকে 19 জন ফেরেশতা নিয়োগ করা হবে। কতজন? 19 জন ফেরেশতা নিয়োগ করা হবে। এরা কবরে, এরা এই বেহেশতের জাহান্নামের সমস্ত মেনটেন করবে, ঠিক কিনা? এই জানে এরা কি করবে? মেনটেন করবে, আল্লাহ সমস্ত হুকুমাকামীরা পালন করবে, ঠিক কিনা? সূরা তানে বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জরুন আল্লাহু আকবার। তার উপর নিয়োজিত থাকবেন কঠিন ও শক্তিমান ফেরেশতাবৃন্দ। তারা আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধে করবে না। তাদেরকে যে হুকুম করা হবে তাই তারা কাজে পরিণত করবে। দরকার সুবহানাল্লাহ। তাফসীর গ্রন্থে বাইনুল কুরআনে দুরে মানসুখ থেকে উদ্ধৃত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দোজখের জন্য নিত্য প্রত্যেক ফেরেশতা শক্তি হবে সমস্ত জিন মানুষের সম্মিলিত শক্তির সমান, ঠিক কিনা? দোজখের প্রচন্ড ক্রোধ গর্জন আল্লাহ ইরশাদ করেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া বিওয়াহিয়া তাফুরু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জরুন আল্লাহু আকবার। আজ যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আটক নিকৃষ্ট জায়গা। যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিকট আওয়াজ শুনতে পাবে এবং তেমন উত্তেজিত হবে যে কেমন করে ফেটে পড়বে। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক তিনি বলেছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাইতিন সামিউ লাহা তাগায়ুজান জাফিরা ওয়া ইযা আলফু মিনহা মাকানান দায়িকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। জোরে আল্লাহু আকবার। যখন তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা দোজখের গর্জন হুঙ্কার শুনতে পাবে। যখন শিকলে বাঁধা অবস্থায় তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করাবে তখন তারা সেখানে শুধু মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকবে। কি করে থাকবে? শুধু মৃত্যু বলে চিৎকার করতে থাকবে, কিন্তু মৃত্যু আর হবে না, হবে না। এবার আল্লাহ বলেছেন تدعو من أدبر وتولى وجمع فعوى। জরুন আল্লাহু আকবার। দুজনে ওই লোককে ডাকবে সে সত্যের প্রতি বিমুখ এবং আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করেছিল আর ধনাঢ্য সহিত দমা করত, সংরক্ষণ করত। ওই লোককে কিয়ামত দিন সকলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা পৃথিবীতে ধন সম্পত্তি যারা জমা করত তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাদেরকে? যারা ধন সম্পত্তি দুনিয়াতে জমা করত, আল্লাহ রাস্তায় যারা ধন সম্পত্তি দিত না। এরপর আল্লাহ তিনি বলেছেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন।
তাদের আযাব হালকা করা হবে না এবং তারা সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে। কাদিকে বলেছে, জালিম থেকে বলেছে তাদের আযাব সেখানে হালকা করা হবে না এবং তাদেরকে নিরাশ হয়ে তারা সেখানে পড়ে থাকবে, স্থির চুপচাপ বসতে থাকবে, তাই কিছু করার থাকবে না। আল্লাহ অন্যত্র বলেছেন, লা ইয়াকুদু আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। তাদের আয়ু শেষ হবে না, তাকে মৃত্যুবরণ করবে না এবং তাদের দোজখের আযাবও শিথিল করা হবে না। যেরকম নাউযুবিল্লাহ। কাদেরকে আল্লাহ বলেছেন, যারা কাফের যারা জাহান্নামী হবে, তাদের আয়ু শেষ হবে না এবং তারা মৃত্যুবরণ করবে না এবং তাদের দোজখের আযাবও শিথিল করা হবে না, একটু কম করা হবে না। দোজখের আযাব আরো কিছু আছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিনই কথা স্মরণ করো, যেদিন আমি জান্নাতকে বলবো তুই কি ভরে গিয়েছিস, তখন বলবে আরো কি আছে, কে বলবে? জানলাম বলবে, আল্লাহ পাককে বলবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা বলো আমি অনেক খালি, আমার ভিতরে অনেক খালি, যদি জাহান্নামী থাকে আমাদের ভিতরে পাঠাও, ঠিক কিনা? ধরানোর পর আযাব থেকে নিষ্কৃত হবে না। আল্লাহ তিনি বলেছেন, ইসলাউহা ফাসবিরু আওয়ালা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যখন আল্লাহু আকবার। দুজনে বলা হবে, তোমরা দুজনকে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, ভাই তোমার জন্য সমান, তোমরা যেমন কার্য করেছো তেমনি ফল ভোগ করবে। যেরকম এই পৃথিবীতে যদি আপনারা ধান লাগান, যদি পানি না দেন, সামনে না দেন, যত না করেন, তাহলে কি আপনার গোলায় ভালো ধান আসবে না। সুতরাং সেরকম এই পৃথিবীতে যদি আপনি পরকালের জন্য কাজ না করেন, তাহলে ওই কালে আপনি কি জান্নাত যেতে পারবেন? আপনাকে জান্নাত যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেছেন, দুদকীদের পানাহার তুসকা মিন আইনিন আলিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিল লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন, দুদকীদের উত্তপ্ত ঝরনার পানি পান করানো হবে যারা, বা আগুনের কাটা ছাড়া তাদের কোনো আশ্চর্য হবে না, তারা মোটাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। তার মানে হচ্ছে দুদকীদেরকে আল্লাহ পাক উত্তপ্ত ঝরনার পানি পান করাবেন। কি করাবেন? ঝরনার গরম পানি পান করাবেন, যারা আগুনের কাটা ছাড়া তাদের কোনো খাদ্য হবে না এবং তারা মোটাও করবে না এবং তাদের কোনো ক্ষুধা মিটবে না, ঠিক কিনা? গেছিলেন জগমের পুষ। আল্লাহ তিনি বললেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিমু ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিনা লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। জয় বলুন আল্লাহু আকবার। আজের কোনো বন্ধু নেই এবং খাবারও কিছু নেই, আছে শুধু জগমের ফুল, যা কেবল পাপী লোকেরাই আর করে থাকে। আর কোনো বন্ধু নেই এবং কোনো খাবারও নেই, আজ শুধু জগমের ফুল, যা কেবল পাপী লোকেরাই আহার করে থাকে, ঠিক কিনা? যাকুম পদে কোরআনে বলেছেন, ইন্না শাজারাতান যাকুমি তা'আমুল আসিমি কাল মুহলি ইয়াগুলি ফিল বুতুনি কাগল ইল হামিম। নিশ্চয় যাকুম গাছ হল পাপীদের আহার্য, যাগুলো তো তামাক সদৃশ, তা পেটে উত্তপ্ত পানির ন্যায় ফুটতে থাকবে। কি বলছেন আল্লাহ পাক? নিশ্চয় যাকুম গাছ হলো পাপীদের আহার্য, পাপীদের কি খিদা, যাগুলো তো তামা সদৃশ্যতা পেটে উত্তপ্ত পানির ন্যায় ফুটে থাকবে, ঠিক কিনা?
আছে। আল্লাহ পাক তিনি বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুনা লাকিলুনা মিন শাজারিন মিন জাকুমিন ফামালিউনা মিনহাল বুতুনি ফাসারিবুনা আলাইহি মিনাল হামিমি ফাসারিবুনা শুরুবাল হিমি আযানু জুলুহুম ইয়াউমাদ্দিন। জয়গুন আল্লাহু আকবার। অতঃপর হে বিভ্রান্ত অবিশ্বাসীরা, তোমরা জাক্কুম গাছ খাবে এবং তাদের পেট ভরে ফেলবে, তারপরে এরপর গরম পানি পান করবে, যেমন তৃষ্ণার্ত উটগুলো পান করে থাকে রোজ কিয়ামতে, এমনি ভাবে তাদের আপ্যায়িত করা হবে সেদিনে কিয়ামতের ময়দানে। কি করা হবে? এই অবিশ্বাসীদের জাক্কুম গাছ খাবে এবং তার থেকে যে ফল বের হবে তাই তারা খেয়ে পেট ভরবে, ঠিক কিনা? অন্যত্র বলেছে লোকগুলো একটু ডাক দেওয়া যায় না, যাতে একটু সব দোকান পাঠায়। আপনারা যারা এখানে এদিক ওদিক ঘোরাফেরা করছেন তারা মাহফিল প্যান্ডেলে চলে আসুন। তো আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে ইলম অর্থাৎ জ্ঞান কুরআন হাদিসে করে চর্চা করা হয় সেখানে জান্নাতের বাগিচা তৈরি করা হয়। সুতরাং এটা হচ্ছে জান্নাতের বাগিচা। যারা এই বাগিচা থেকে উঠে যাবেন তারা কোথায় যাবেন? জান্নাতের দিকে যাবেন। আর যারা বসে থাকবেন এরা জান্নাতে থাকবেন, ঠিক কিনা? সুতরাং আপনারা কি জান্নাত থেকে উঠে জান্নাতে যেতে চান? চান? তাহলে আলোচনা চলবে না? চলবে। আল্লাহ তিনি বলেছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিমি তালউহা কান্নাহু রুউসুল শায়াতিন। জয় বলুন আল্লাহু আকবার। প্রতিপক্ষে একটি জাক্কুম গাছ তা জাহান্নামের তলদেশ থেকে উত্থিত হয়, তার ফল যে সে যেন সাপের ফনা। কি বলছেন? খুব ভালো করে বুঝবেন। প্রতিপক্ষে একটি জাক্কুম গাছ তা জাহান্নামের তলদেশ থেকে উত্থিত হয়, মানে ওঠে, মানে চালিত হয়, মানে চারা গাছ ওঠে, সে গাছে পরিণত হয়, তার ফল যেন সাপের ফানা। এই তাদেরকে খেতে দেওয়া হবে, ঠিক কিনা? তাদেরকে যারা জানেন তাদেরকে। গাছটা আল্লাহ বলেছেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমাহু ওয়া গাসসাকান। জয় বলুন আল্লাহু আকবার। তারা সকলে তাদেরকে ফুটন্ত পানীয় গাছাক বদিত কোন শীতল সুকর পানীয় স্বাদ গ্রহণ করবে না। তারা সকলে তাদেরকে ফুটন্ত পানীয় গাছাক বদিত কোন শীতল সুকর পানীয় স্বাদ গ্রহণ করবে না। কারা? জাহান্নামীরা। আল্লাহ পাক অন্যত্র বলেছেন ইউবাসু বিমাইন কাল মুগলি ইয়াশইল উজুহা বি সাশরাবু ওয়াসআত মুরতাফাকান। জয় বলুন আল্লাহু আকবার। আজ যারা জাহান্নামীরা ব্যবসায়ী কাদের হয়ে অনুগ্রহ চাই, তাহলে তাদের তলদেশে স্বাদিষ্ট পানি দেওয়া হবে, যাদের মুখমণ্ডলকে ভেজে ফেলবে অত্যন্ত নিকৃষ্ট পানি সেটা। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট। পাকিস্তান ধরে নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলেছেন ওয়ায়ুসকা মিন মাইন সাদিদিন ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইতিন। জয় বলুন আল্লাহু আকবার। আর থেকে জাহান্নামকে উদ্ভট জাতীয় পানি পান করানো হবে, যা সে ঢক ঢক করে পান করবে আর অত্যন্ত কষ্ট করে গিলবে এবং সর্বাধিক তার থেকে মৃত্যু দৃষ্টিগোচর হবে, অথচ সে মরবে না। এটা আল্লাহ বলতেছেন যে আর থেকে জাহান্নামকে পুত জাতীয় পানি পান করা হবে, যা সে কি করবে? ঢক করে পান করবে এবং তাদের সে
গলায় যদি সে প্রবেশ করবে এবং সে মরামর হবে, কিন্তু সে মরবে না, ঠিক কিনা? হামিম বা গরম পানি ওদের কোরআনের সাথে আছে وسقوا ماء حميما فقطع أمعاءهم আল্লাহু আকবার। আর তাদেরকে জান্নাতকে গরম পানি পান করাবে যা তাদের অন্তরসমূহকে টুকরো টুকরো করে দেবে। জোরে কান নাউযুবিল্লাহ। সেদিন জান্নাত থেকে গরম পানি পান করে তাদেরকে এই টুকরো অন্তরকে টুকরো টুকরো করে দিবে, ঠিক কিনা? জান্নাতের খাবার গলে আটকে যাবে। আল্লাহ তিনি বলেছেন ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান জাগুসসাতি ওয়া আযাবান আলিমা। জরুন আল্লাহু আকবার। নিশ্চয় ওই কাফেরদের জন্য আমার নিকট গড়ি সমূহ অগ্নিকুণ্ড গলা আটকে যাওয়ার মতো খাবার এবং যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলছেন নিশ্চয় ওই সব কাফেরদের জন্য আমি নিকট বেড়ি সমূহ অগ্নিকুণ্ড গলায় আটকে যাওয়ার মতো খাবার এবং যন্ত্রণাদায়ক শাস্তি আমার কাছে রয়েছে, ঠিক কিনা? আল্লাহ তিনি বলেছেন গরম পানি মাথায় ঢালা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিমু ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুন। জরুন আল্লাহু আকবার। তাদের মাথার উত্তপ্ত পানি ঢালা হবে, ফলে তাদের উদরস্থ সবকিছু এবং চামড়া সমূহ গলে বের হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জান্নাতীদের মাথায় তো পানি ঢালা হবে, যাদের পেটে যাবতীয় কিছু কেটে ফেলবে, অবশেষে তা পা দিয়ে বের হয়ে যাবে, অনন্ত জাহান্নামের পূর্বস্থ করে দেওয়া হবে। অতএব পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই কথা সর্বত্র চির সত্য দরকার, ঠিক কিনা? লোক ঊর্ধ্বম আল্লাহ তিনি বলেছেন ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদিন কুল্লু মা আরাউ আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা ওয়া নুকু আযাবাল হারিক। জয়গুন আল্লাহু আকবার। আর জান্নাতের শাস্তির জন্য লোহার গুর্দসমূহ রয়েছে। যখন তারা জান্নাত থেকে বের হতে চাইবে তখন তাদেরকে সেখানে পুনরায় ফেলে দেওয়া হবে আর বলা হবে আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো। কি হবে? জান্নাত থেকে আল্লাহ বলবেন আর জান্নাতের শাস্তির জন্য লোহার গুর্দসমূহ রয়েছে। যখন তারা জান্নাত থেকে বেরোতে চাইবে তখন তাদেরকে সেখানে পুনরায় ঠেলে দেওয়া হবে, অন্য আর বলা হবে আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো। কি করো? পৃথিবীতে আমার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, ঠিক কিনা? গাত্র চলা পরিবর্তন আল্লাহ তিনি বলেছেন কুল্লু মা নুদিজাত জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন যখন একবার তাদের গার চামড়া পুড়ে দেওয়া হবে আল্লাহ পাক আবার নতুন করে তাদের চামড়া আবার পুড়ে দেবে, যাদেরকে শাস্তির তীব্রতা তারা অনুভব করতে পারে। জোরে কান নাউযুবিল্লাহ। মানে একবার আগুনের তাপে তাদের গার চামড়া পুড়িয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ আবার এই চামড়া আবার লাগিয়ে দেবে, যাদেরকে শাস্তির তীব্রতা তারা বুঝতে পারে, ঠিক কিনা? আল্লাহ তিনি অন্যতে বলেছেন সিলসিলা অতি লম্বা জিনজির খুযুহু ফাগুলহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া 70 যিরাআন ফাসলুকুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণকে হুকুম করা হবে তোমরা ওদেরকে ধরো, ওদের পার তাও গলাবদ্ধ পড়াও, এরপর ওদেরকে দোজখে ফেলে দাও আর তাদেরকে এমন শৃঙ্খলে আবদ্ধ করো যার দৈর্ঘ্য 70 জয়গান নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলবেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা এজানকে ধরো, অতঃপর তাদেরকে গলাবদ্ধ গলায় বেড়ি পড়াও, এরপর ওদেরকে দোজখে ফেলে দাও,
আর তাদেরকে এমন শৃঙ্খলা আবদ্ধ করো যা দূর হবে 70-60 তরিকার, ঠিক কিনা? তাওবা বলবদ্ধ আল্লাহ তিনি বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। জয় বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমাদের জন্য শৃঙ্খল সময়, তকা সময় এবং পর্যন্ত আগুন তৈরি করে রেখেছি। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলেছেন ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলালু ফি আহনাকিহিম ওয়াস সালাসিলু ইয়াসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জয় বলুন আল্লাহু আকবার। তারা উত্তরে জানতে পারবেন যখন তাদের গলায় ত্বক সময় হবে এবং ওই ত্বক জিনজির সময় হবে গেয়ে দেওয়া হবে যে তাদের এসে উত্তপ্ত পানির দিকে নিয়ে যাওয়া হবে, অতঃপর আগুনে ফেরানো হবে। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলেছেন গন্ধের পোশাক, এসব তিনি বলেছেন সারাবিলুহুম মিন কিতরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। জোরে কান আল্লাহু আকবার। তাদের জামাবে গন্ধের আর আগুন তাদের মুখমণ্ডল লাসিত করে ফেলবে। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমে তিনি বলেছেন, আল্লাহ তিনি বলেছেন আল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জোরে বলুন আল্লাহু আকবার। অতঃপর যারা কাফের ছিল তাদের পা পরার জন্য আগুনের কাপড় কাটা হবে, তাদেরকে পরানোর জন্য। জোরে কান নাউযুবিল্লাহ। জালেম রক্ষিত তিরস্কার। আল্লাহ তিনি বলেছেন ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। জয় বলুন আল্লাহু আকবার। আদেরকে বলা হবে এখন তোমরা আগুনের শাস্তি ভোগ করো যা তোমরা অস্বীকার করতে, যা দুনিয়ায় অস্বীকার করতে। জানলাম মিথ্যা, জানলাম কিছু না, আমরা দুনিয়াতে গাদ্দারি শক্তি সবকিছু করবো, কিন্তু পরকালে কিছু হবে না, তাদেরকে এরকম আযাব দেবে, ঠিক কিনা? আল্লাহ তিনি বলেছেন আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা যাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেন তোমরা দুনিয়ার জীবনে নিজের স্বার্থ পূর্ণ করেছো এবং তাতে উপকৃত হয়েছে। এখন দুনিয়াতে যে অন্যভাবে অহংকার এবং নাওয়াবানি করতে, তার দারুণ তোমাদের অমানজনক শাস্তি দেওয়া হবে এই জাহান্নামের ভিতরে। কান নাউযুবিল্লাহ। কাফেরদেরকে আল্লাহ পাক এরকম অমানজনক শাস্তি দেবেন কোথায়? জাহান্নামের কোথায়? ভিতরে, জাহান্নামের ভিতরে। আল্লাহ তিনি বলেছেন ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাতুন মালাহুম মিনাল্লাহি মিন আসীমিন কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমান। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা মন্দ কাজ করেছে মন্দের সাথে আরো অনুরূপ হবে এবং তাদের মুখ পণ্যের উপর লাঞ্ছনা ছেয়ে যাবে। আল্লাহর আযাবে তার থেকে কেউ তাদের কাছতে পারবে না। তাদের কুৎসিত অবস্থা এভাবে যেন তাদের চেহারা অন্ধকার রাতের ভাঁজের পর ভাঁজের দ্বারা থেকে দেওয়া হয়েছে। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলেছেন তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জয় বলুন আল্লাহু আকবার। আগুন তার চেহারা ধ্বংস দিবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ পাক সূরা মুমিনে বলেছেন, আল্লাহ পাক কুদরতের পার হয়ে জান্নাতের পতন। আল্লাহ তিনি বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মুকদিয়ান। জয় বলুন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন তোমাদের প্রত্যেকে কিয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করতে হবে, এটা তোমাদের পরাধিকারদের সুনির্দিষ্ট বিধান। জয়গান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এতক্ষণ শুনলাম জান্নাতের বর্ণনা, এখন আল্লাহ পাক জান্নাতের কিসের তৈরি এই বিষয়ে কিছু বলে শেষ করে দেব। আল্লাহ পাক জান্নাতের কিসের তৈরি এই বিষয়ের উপরে তিনি বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তিনি বলেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক যে যেরকম যে আযাব দিয়েছেন জাহান্নামীদের, আর এই জান্নাতবাসীদের তিনি অত্যন্ত আযাব শান্তি দিবেন, যে শান্তি আসমান জমিনে দুনিয়ায় পায়নি, ওই পরকালে তার এরকম শান্তি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের প্রশস্তার সঙ্গে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেন তোমরা ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যাকে আসো পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রশস্ত করা হয়েছে আল্লাহ রাসূলগণকে প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তিনি বলেছেন কোরআনুল কারীমে সমস্ত কথা তিনি জানার সঙ্গে বলেছেন, এই জান্নাতে আল্লাহ রাব্বুল আমিন যারা এই পৃথিবীতে যারা অন্যের মূলক কাজ করেনি, যারা ভালো কাজ করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তিনি সূরা জুমারে বলেছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেন যখন তার উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতে রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো পার সদা সর্বদা বসবার জন্য তোমরা জান্নাতে প্রবেশ করার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দিন যাদেরকে খাঁটি খাস বান্ধা হয়েছে আল্লাহ, যারা পৃথিবীতে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করেছে, আল্লাহ নাফরমানি করে নাই, যারা কোন হাদিসের মতো যারা দিন করেছে, তাদেরকে এই আল্লাহ পাক জান্নাত দিবেন। যখন জান্নাতবাসীগণ এই জান্নাতের কাছে যাবেন তখন জান্নাতের হুর তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই পৃথিবীতে যদি আমাদের পরকালে কিছু পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা? দান করতে হবে না? দান করতে হবে। আল্লাহ তিনি বলেছেন যদি আমাকে দান করো তাহলে তোমাদেরকে আমি উত্তম পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পৃথিবীতে আল্লাহকে দান করতে হবে। কোথায়? আল্লাহর মসজিদে, আল্লাহর মাদ্রাসায় দান করতে হবে, ঠিক কিনা? যদি আমরা মসজিদ দান করি, আমরা মাদ্রাসায় দান করি, যদি আমরা কোনো এতিম মিসকিনে দান করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অশেষ পুরস্কার ওই পৃথিবীতে দেবেন, ঠিক কিনা? আল্লাহ তিনি বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলছেন যারা নিজ ধন আল্লাহর পথে ব্যয় করে তাদের ওমা একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে প্রতি সে থাকে 100 শস্য দানা, এবং আল্লাহ থেকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ কাজুসমাই মহাজ্ঞানী। জয় সুবহানাল্লাহ। আল্লাহ তিনি বলছেন আল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله ثم
ثم لا يتبعون ما أنفقوا منا ولا عذا لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جربون الله أكبر আল্লাহু আকবার যে আল্লাহর পথে আপন প্রাণ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কার কষ্ট দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। ধরে কারণ সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করতে হবে এবং আল্লাহ রাস্তায় দান করলে এই পৃথিবীতে আমরা যে পুরস্কার পাবো সেই পুরস্কার কোথায় দিবেন? কিয়ামতে আল্লাহ পাক দিবেন, এই দুনিয়ায় দিবেন না। যদি আমরা মসজিদে মাত্রায় মানুষকে দান করি সেই পুরস্কারটা আল্লাহ পাক আমাদেরকে পরকালে দিবেন। কোথায় দিবেন? পরকালে দিবেন। পরকালে দিবেন মানে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যখন মানুষ কিয়ামতের দিন কঠিন ব্যাধি পড়ে যাবে, জান্নাতে যাবে, এমন অবস্থায় তার সার্টিফিকেট হবে জান্নাতে। কোথায় হবে? সার্টিফিকেট হবে জান্নাতে। তখন সে বলবে আমি তো জাহান্নামে গেছিলাম, আমি জানাতে হবে কি হবে? জানাতে হবে কি হবে? তখন এক ঘোষণাকারী বলবে, ফেরেশতা বলবে যে বান্দি তুমি পৃথিবীতে আল্লাহ রাস্তায় দান করেছিলে, তার বিনিময়ে তোমার জান্নাত নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো লোকজন এখন যা লোক বেশি থাকলে জান্নাত মানে আদায় করা হতো। যাক, এখন এখানে যারা আছেন, তো আমি এগুলো বিষয়ের কথা বাড়াচ্ছি না। তো আমাদেরকে পিতা আমাদের খেদমত করতে হবে। কাদের খেদমত করতে হবে? পিতা আমাদের খেদমত করতে হবে। এখন এই বাংলাদেশে পৃথিবীতে অসংখ্য মানুষের পিতা মাতার খেদমত করে না। কাদের খেদমত করে না? পিতা আমাদের খেদমত করে না। দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি তাদের আত্মীয়জনকে খেদমত করে, কিন্তু মা বিছানায় পড়ে আছে, পিতা বিছানায় পড়ে আছে, এই পিতা আমাদের খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে, কিন্তু কোথায় পিতা আছেন, কোথায় মাতা আছেন, খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতুল আকদামে উম্মাহাতুন, নিশ্চয় তোমাদের পিতামাতার পায়ের তলে তোমাদের মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা পিতামাতার খেদমত করেন তারা দি আলেম ওলামা পীর বুজুর্গ আল্লাহ যতই খালি বান্দি হোক, তারা পরকালে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যেতে হবে। এজন্য আমাদের সকলকে পিতামাতার খেদমত করতে হবে। আর যাও মা আমাদের ব্যাপারে কয়েকটা কথা বলে শেষ করে দিই। মা বোনদের 4টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। কয়টি কাজ করলে? 4টি কাজ করলে। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজ। কি? ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার খেদমত আর স্বামীর খেদমত। কয়টি কাজ? 4টি কাজ করলে আর মা বোনরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো যাও, এখন মুরাদ হবে আপনার সকলে দোয়া, আপনার সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আপনার সকলে দোয়া ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি মহিলাদের ভিতরের থেকে যদি কেউ দিতে চায় তো ওদের লোক আছে। যদি মহিলা প্যান্ডেলে যদি কেউ দান দিতে চান না, এই মসজিদ মাদ্রাসায়, মানে এটা একত্র জড়িত মসজিদ এবং মাদ্রাসা, যারা এই মসজিদ মাদ্রাসার যারা উন্নতিকরণে যারা দান করবেন, তারা এই যে মসজিদের সভাপতি আছেন ওর কাছে পরে দিতে পারবেন। লোক আছে ওর ভিতরে। ওদের ওখানে লোক আছে, ওখানে আপনারা দিতে পারেন। যারা দান করবেন কিয়ামতের দিন এই দানের বিনিময়ে আপনাকে জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই দান গোপনে প্রকাশ করতে হবে। গোপনে দেওয়া যাবে, প্রকাশ্য দেওয়া যাবে, কিন্তু হাদিসে গোপনে দেওয়াটাই সবথেকে উত্তম বলা হয়েছে, আর প্রকাশ্য দেওয়া যাবে। এই দানের কারণে আপনার পরকালে জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে আপনি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব দেখে যান, এইগুলো কিয়ামতের দিন কোনো কাজে আসবে না? আসবে না। যদি আপনি মসজিদ মাঠে দান করে যান, কোন আশায় এতিম মানুষকে দান করে যান, এই দানটা আল্লাহ পাক এই পুরস্কার কিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আপনারা দান করবেন, এবং মহিলা প্যান্ডেল যারা আছেন ওখানে লোক আছে, আপনাদেরকে দান করতে পারেন। জি,
আচ্ছা ঠিক আছে জি 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 ঠিক আছে সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই মাহফিল আসর রাত থেকে শুরু হচ্ছে গভীর পর্যন্ত চলছে রব্বুল আমিন এখানে যে যা কিছু পড়াশোনা করেছে এছাড়াও তো সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ মুবারকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমা আছেন আল্লাহ তুমি সকলের আদরের করে সওয়াব পৌঁছে দাও রব্বুল আমিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের মধ্যে পিতামাতা দুনিয়াতে অন্ধকার গহীন কবরে চলে গেছে রব্বুল আলামিন যদি পিতামাতা দুনিয়া বেঁচে থাকে যদি সে বিদেশে থাকে ইচ্ছে করলে দৈনিক ভিডিও ফোনে ভিডিও করা দেখতে পারে অথবা সিঁড়িপত্রে জানতে পারে ফোনে কথা বলতে পারে রব্বুল আমিন তাদের পিতামাতা দুনিয়া থেকে গহীন কবরে চলে গেছে জীবনের মতো রব্বুল আমিন কোনোদিন তাদের সঙ্গে আর দেখা হবে না রব্বুল আমিন যেসব পিতামাতা দুনিয়া থেকে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর থেকে কোনো আযাবে থাকে তাদের কবর আযাব তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন তাদের পিতামাতা দুনিয়া বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের পিতামাতাকে যে রোগ দিয়েছো আল্লাহ তুমি মেহেরবানি করে প্রত্যেকের পিতামাতাকে তুমি সে রোগ মাফ করে দাও তাদেরকে আল্লাহ তুমি সেবায় কামেলা দান করে দাও রব্বুল আলামিন আমরা জেনে না জেনে বুঝে না বুঝে শয়তান নসল পড়ে নফসের পদে পড়ে জীবনে কত গুনাহ করলাম রব্বুল আলামিন সমস্ত গুনাহকে যদি একদিকে করা হতো তাহলে হয়তো বহুত পার পার হয়ে যেত আল্লাহ সকল গুনাহ পদে মাথায় নিয়ে তোমার সম্মুখে হাত তুলেছি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত জানা অজানা গুনাহ করে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আর বাকি জীবনটা যাতে ঈমান নিয়ে আল্লাহ করে দিতে পারি আল্লাহ তুমি প্রত্যেককে সে তৌফিক তুমি দান করে দাও রব্বুল আমিন তুমি আমাদের সুদের থেকে বাঁচাও আমাদের ঘুষের থেকে বাঁচাও আমাদের জেলে ব্যবচার হত্যা খুন খারাপি মানুষের প্রতি নির্যাতন থেকে বাঁচাও আল্লাহ মানুষের জমি জমা জোর জবরদস্তি করে নেওয়া থেকে বাঁচাও আল্লাহ যত রকম অন্যায় অপকর্ম দুনিয়া আছে আল্লাহ তুমি সমস্ত অপকর্ম থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও রব্বুল আমিন দুনিয়া এখন স্থায়ী আল্লাহ তোমার পরকাল স্থায়ী রব্বুল আমিন দুই দিন দুনিয়া রব্বুল আমিন তুমি আমাকে দুনিয়া ভি করো না আল্লাহ তুমি আমাদের সকলকে পরকালের ভয়ঙ্কর পয়দা করে দে আল্লাহ তুমি পরকাল ভিত্তিক আল্লাহ তুমি আমাদের জীবনটাকে পরিচালনা করে দাও রব্বুল আমিন এ মাহফিলে আমরা ধরেছি আল্লাহ কোরআন কারীম শোনার জন্য রাসূলের হাদিস শোনার জন্য আল্লাহ তুমি প্রত্যেকে হিদায়াত হয়ে তুমি এ মাহফিল থেকে বাড়ি ফিরাও আল্লাহ বাকি জীবনটা তুমি আমাদের কোরআনের উপর তুমি চালিত করো হাদিসের উপর চালিত করো আল্লাহ তুমি আমাদের সকলকে খাঁটি খাস বান্দায় বান্দে পরিণত করে দাও রব্বুল আমিন আমরা এই বন্ধু যা আলোচনা করেছি আসর থেকে বন্ধু যা আলোচনা করেছি আল্লাহ তুমি প্রত্যেককে আল্লাহ আলোচনায় তুমি হেদায়েত নসিব তুমি করে দাও আল্লাহ বাংলাদেশে অসংখ্য মাহফিল হচ্ছে
তাফসীরের কোরআন মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ মানুষ হিদায়াত হচ্ছে না। আল্লাহ তুমি সমস্ত বক্তাদের মুখ থেকে এমন কথা বেরো যার ফলে সমস্ত শ্রোতারা হিদায়াতকামী হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে হেদায়েত তুমি দিয়ে দাও। আল্লাহ এলাকার কবরবাসীকে, আল্লাহ তুমি এলাকার কবরবাসীকে যারা শুয়ে আছে অন্ধকার গহীন কবরে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের সভাপতি দলা শেখ, সাবেক সভাপতি দলা শেখ, আল্লাহ গত 2 তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানায় দাও। রব্বুল আমিন আরেকটা ছেলে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার দোয়া আল্লাহ তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি ছেলেটার প্রতি আল্লাহ তুমি রহম পয়দা করে দাও। রব্বুল আমিন আমরা এই মাহফিলে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত নসিব করো। আল্লাহ সকলকে তুমি হিদায়াতকামী তুমি পয়দা করে দাও। আল্লাহ হিদায়াতের গলায় দড়ি পরে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও। আল্লাহ যেন কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে না মরি। আল্লাহ তাআলা দুনিয়ায় বাড়িকে টাকা পয়সা ধন দৌলত সবাই পড়ে থাকবে, আমরা সব কিছু ছুঁয়ে চলে যাবো, আমাদের সাথে কিছুই যাবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ মসজিদ মাদ্রাসায় মানুষকে তুমি দান করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ মসজিদে যেতে আমাদের নামাজ পড়ার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ রমজান মাসে রোজা রাখার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ হজ যাকাত আল্লাহ আমাদের ভাগ্যে তুমি নসিব করে দাও। আল্লাহ তোমাদের ইসলাম, আল্লাহ তোমাদের সকলকে আল্লাহ ইসলামের মধ্যে আল্লাহ পরিপূর্ণ দিন প্রবেশ করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ মসজিদের জন্য যা দান করেছে এই দানকে তুমি কবুল করে নাও। এই দানের জন্য কেমন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দিও। আল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য যারা যারা আয়োজন করেছেন, যারা কয়েকদিন শ্রম দিচ্ছেন, কষ্ট করতেছেন, আল্লাহ তুমি প্রত্যেকে আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ তোমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেখানে কোরআন হাদিস চর্চা করা হয় আল্লাহ সেই শরিয়া তোমার জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ আমরা এখন জান্নাতের বাগিতে বসে দোয়া করতেছি, আল্লাহ যেন আমরা কিয়ামত দিন তোমার আসল জান্নাত যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলে কবুল করে নাও। আল্লাহ তুমি পৃথিবীতে বাংলাদেশে আল্লাহ সব মানুষকে তুমি ইমান দিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানকে এক বানিয়ে দাও। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বিশ্বের মুসলমান তোমরা এক হয়ে যাও। আল্লাহ পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য আল্লাহ ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ উঠে পড়ে লেগেছে। আল্লাহ তুমি সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক বানিয়ে দাও। আল্লাহ তুমি পৃথিবীতে ইসলামকে তুমি কায়েম করে দাও। আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ তুমি ইসলামকে তুমি কায়েম করে দাও। আল্লাহ তোমার ধর্ম হচ্ছে ইসলাম, তুমি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ নিশ্চয় তোমার মূল দিন ধর্ম ইসলাম। আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সমস্ত বিধর্মী আল্লাহ ইসলাম মানুষকে মারতে তুমি সহ্য করো না। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। আল্লাহ আমরা গুনাহগার, আমরা স্বীকার করি। আল্লাহ তুমি আমাদের খাঁটি খাট বান্দায় বন্ধ করে দাও। আল্লাহ তুমি আমাদের আবু বকর, ওমর, উসমান, আলী আল্লাহ তাদের মধ্যে তুমি ঈমান পয়দা করে দাও। আল্লাহ মা বোনদের খাদিজা, আয়েশা, আল্লাহ সুমাইয়া আল্লাহ তাদের মধ্যে তুমি ঈমান দিয়ে দাও। আল্লাহ তুমি সকলকে তুমি ঈমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশ্বাস হাত নেবাচ্ছি, আল্লাহ তখন যা বলেছি আল্লাহ শুনেছে, আল্লাহ তুমি কবুল করেছো। আমি সকলের জন্য 1 মিনিট মতো ছেড়ে দিলাম। আপনার মনে যা আছে আপনি বলুন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ তোমার বান্দি কে কে বলছে আল্লাহ তুমি শুনেছো, আল্লাহ তুমি কবুল করেছো। আল্লাহ তোমার দরবারে আমাদের সকলের মনে তুমি তাকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে যে সভাপতি আছেন না, এই তো দিয়েছে না?